হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ঘরেই আমরা ছোট করে একটা পিকনিক করছিলাম। তো সেটাই সবাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমরা ওই যে আলু ভাজছিলাম কড়াইতে, সবে আলু ভাজা হচ্ছিল। তো বোন পাশে আসলো। হ্যাঁ, আমি ওকে বললাম আলুটা একটু নেড়ে চেড়ে দে। এবার আমি আবার কি করব, হ্যাঁ আমি আবার মনে হয় কফি বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আর এদিকে মাটনটা সিদ্ধ করে রাখা ছিল, তো সেটাই দেখালাম যে কুকারে দেখো মাটনটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাটনের তেলটা রাখা ছিল আলাদা করে বাটিতে, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবার পেঁয়াজ কাটা চলছে। আমি বোনকে বলছি ভালো করে একটু পেঁয়াজটা কাট, কিন্তু ও ও আবার সবাইকে হাই করে দিল। দেখো, হ্যাঁ ও সুন্দর, মাটনটা খুব সুন্দরও বানায়। তো বললাম যে তুই বানা, ঠিক আছে? তাই ও বানাচ্ছিল আর কি। তারপরে আমরা কি করব, চেষ্টা করছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি আবার একটু হাই করে দিলাম সবাইকে। এদিকে বনগাঁর হাটের থেকে এই পেঁয়াজ কলি কিনেছিলাম, তাই সেটাই সবাইকে দেখাচ্ছিলাম। আর পেঁয়াজের কলি এটা আমার মাসি, ছোট মাসি, তো এত রিজনেবল প্রাইসে পেঁয়াজ কালিটা পেয়েছি, তাই সবাইকে একটু দেখাচ্ছিলাম যে অনেক কম দামে পেয়েছি। তো মাসিকে সেটাই আমি বলছিলাম, পাশে আমার মাসি দাঁড়িয়েছিল। হ্যাঁ বলছি, দেখো মাসির সঙ্গে কি একটা বলছিলাম, আমার অতটা এখন মনে নেই। এদিকে কফির সব জিনিসপত্র চলে এসেছে। তো বোন বলল আমি মাটনটা রান্না করছি, তো তুই দিদি কফিটা বানা। তাই আমি কফি বানানোর জন্য তৈরি হচ্ছিলাম আর কি। জল নিচ্ছিলাম, জল নিয়ে ওপাশে কফিটা বসাবো। আর ওদিকে বোনও একটু নাচছে, ওদিকে গান চালিয়ে দিয়েছে, দিয়ে ও নাচছে। আর আমাকে বললো দিদি তুই চালটা ধুয়ে নে। তো আমি চালটা ধুচ্ছিলাম। চালটা দেখো, চালটা ভিজিয়ে রাখছিলাম, ভাতটা পরে হবে। দেখো মাটনের সাথে তো রুটিটা ভালো লাগে না, তাই জন্য বললাম যে ভাতই হবে পিকনিকে, ঠিক আছে? তো তাই চালটা আমি ধুয়ে রাখছিলাম। আর ওদিকে কফির জন্য জলটা বসানো বোনই বসিয়ে দিল, আমি যেহেতু চালটা ধুচ্ছিলাম, ব্যস্ত ছিলাম তাই। আর এদিকে দেখো ও আবার নাচছে আর রান্না করছে। কি অবস্থা! এই মটনটা যে আজকে কি খেতে হবে আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে বোন বললো দিদি একটুখানি মশলার ইটা খুলে দে। তো আমি খুলে দিলাম, খোলার পরে সবাইকে দেখিয়েও দিলাম। হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, আমার ক্যামেরাম্যান ছিল। তো যাই হোক, এবার বোন আবার মশলাটা, ও আবার হাত দিতে পারে না, ওর আবার হাত জ্বালা করে, তাই জন্য চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিল, মানে কড়াইতে দেবে। হ্যাঁ, ওদিকে বোন মাটনটা আবার আলুগুলো দেখাচ্ছিল। হ্যাঁ জানি না, তোমরা কিন্তু লোভ দিও না। হ্যাঁ, বারবার আলুই দেখানো হচ্ছে। মশলাটা ওদিকে কষানো হচ্ছে, দেখো মশলাটা কষানো হচ্ছে। আর ওদিকে কফিটা দেখো ফুটছে। আর আমি বোনের সাথে আবার একটু গল্প করছিলাম। আর এদিকে টমেটো কেটে রাখা ছিল, টমেটোটা দেওয়া হবে মাটনের জন্য, তাই জন্য। এবার ওদিকে কফিটা লাইট হয়ে গেছিলো। তো বোন বললো যে দিদি কফিটা ভীষণ লাইট হয়ে গেছে, আর একটু কড়া কর। তো তাই জন্য পুরো কফিটাই দিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের পকোড়া ভাজা হয়েও গেছিলো। পকোড়া ভাজানোটা তোমাদেরকে দেখাইনি। যাই হোক, খাওয়া হয়ে গেছিলো। তো এবার ফাইনালি এদিকে মশলাটা কষানো হচ্ছে, আর ওদিকে কফিটা ফুটছে। অ্যাকচুয়ালি বন্ধুরা জানো তো, কফিটা না স্ট্রং খেতেই ভীষণ পছন্দ করি আমরা। আর এদিকে মশলার মধ্যে ধনে গুঁড়ো দিচ্ছিল বোন। হ্যাঁ, ওটা ধনে গুঁড়ো। তো সুন্দর কালার এসছে। এবার জিরের গুঁড়ো দেওয়া হলো। দেওয়ার পরে আমি আবার কি যেন একটা বলছিলাম বোনকে, যাই হোক মনে নেই। তো মশলাটাকে দেখো ভালো করে কষাচ্ছে। আবার মনে হয় ড্রাই হয়ে গেছিলো, তো একটু জল দিয়ে দিল মশলার মধ্যে। হ্যাঁ, ও মাটনটা খুব ভালোই রান্না করে। তো সেটাই আমরা দুজন গল্প করছিলাম যে তুই কিন্তু মাটনটা খুব ভালো বানাস। অ্যাকচুয়ালি মাটনটা আমিও ভালো বানাই, কিন্তু আজকে যেহেতু পিকনিক হচ্ছিলো আমার আর ইচ্ছাই করছিল না যে বানাবো। তো দেখো আমি এদিকে কফি বানিয়ে ফাইনালি নিয়ে চলে এসেছি। এবার সবাইকে সার্ভ করব কফিটা। তো বেশি লোক তো আমরা তো ঘরের মধ্যেই পিকনিকটা করছিলাম, ঘরোয়াই ছিল। এটা আমার মেয়ে, মানে বোনের মেয়ে, আর এটা আমার
হাজব্যান্ড কফিটা খেয়ে বলছিল বাবা বিশাল ভালো হয়েছে, খুব ভালো হয়েছে জানো তো। আর আমি এদিকে কফিটা নিয়ে যাচ্ছি কাকে দেব বলে ও আমার মেয়ে নিয়ে নিল কফি। আর কে নিল, ও বোনকে দেব। আর আমি বোনকে দেব আর আমি হ্যাঁ বোনকে দেব, আমার দাদা বৌদিকে দেব, সেই জন্য নিয়ে যাচ্ছিলাম কফিটা। নিয়ে যেতে যেতে আমি আবার কি বলছিলাম, যাই হোক মনে নেই। এটা আমার মাকে দিয়ে দিলাম। মা আবার প্লেট ছাড়া একদম কফি খেতে পারে না, মার নাকি ঠোঁট পুড়ে যায়। তো ভালো কথা, যাই হোক এই অবধি।